কেউ না জানুক, তুই তো জানিস। বিনা অন্যায়ে দেশবাসীর কাছে আজ আমি চরিত্রহীন। পরকিয়া করে 2 সন্তান রেখে আমি পরকিয়া নাগরের সাথে পালাই গেছি, এটা সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। তো ভাই আপনারা দেখেন, এই যে আমার বাপের আমি টিনের ভাঙা ঘরে পড়ে আছি। হ্যাঁ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি পুরো জেনারেশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ধৈর্য ধরে। বেশ কয়েকদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফারহানা বিতি, আজমিরি বিতি, যারা বউ ব্যবসা করে বা ব্লগ ভিডিও করে, বউ জামাই মিলে, হাজব্যান্ড ওয়াইফ মিলে, তাদের ঝগড়াঝাটির ভিডিও, ডিভোর্সের ভিডিও, সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আর পাবলিক কিন্তু সেগুলো দেখেই যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। বাংলাদেশে ভাইরাল ঘটনা হিসেবে সোশ্যাল মিডিয়ায় ফারহানা বিতি, আজমেরি বিতি, কাফল ব্লগদের ভিডিওগুলি কিন্তু তুমুল আলোচনায় থাকে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। আর তাদের ভিডিওগুলো দেখার জন্য, তাদের ডিভোর্সের ভিডিও, ঝগড়াঝাটির ভিডিওগুলো দেখার জন্য কিন্তু তাদের ফ্যান ফলোয়াররা, লাখ লাখ মানুষরা কিন্তু বসে থাকে। এরকম ফারহানা বিতি, আজমেরি বিতির মতো যারা কাফল বরকরা আছে, তারা পরিবারের কিছু খুনসুটি, ঝগড়াঝাটি বা ডিভোর্স সেই নিয়ে ভিডিও তৈরি করে, আর সেগুলো আমজনতা ভিডিওগুলো দেখে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। একটা টপিক চিন্তা করেন আপনারা, ভালো করে চিন্তা করেন। এইসব ঝগড়াঝাটি, ডিভোর্সের ভিডিও, কাফল ব্লগের ভিডিও দিয়ে একটা গোটা জেনারেশনকে কীভাবে অন্ধ করে রাখতে পারে, বাংলাদেশে কিন্তু সম্ভব এগুলো। তাদের সেই সব ভিডিওগুলা লাখ লাখ মানুষ দেখে এবং সেই ভিডিওতে মনোযোগীও হচ্ছে, প্রতিদিন দেখার জন্য সেই ভিডিও তারা অপেক্ষা করে বসে থাকে, বাংলাদেশের লাখ লাখ মানুষ। এইসব মানুষের মনোযোগ হচ্ছে সেই সব ভিডিওগুলোর প্রতি, যারা কাফল ব্লগরা তৈরি করতেছে বিভিন্ন ঝগড়াঝাটি বা বিভিন্ন ইস্যু নিয়ে। তারা কিন্তু এগুলো নাটকে পরিণত করছে, শুধুমাত্র পরিবারের কিছু ইস্যু নিয়ে কাফল ব্লগের নামে। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, তাদের মধ্যে কোনো মাথা ব্যথা নেই, লাখ লাখ মানুষের মধ্যে কোনো মাথা ব্যথা নেই। তারা আছে কাফল ব্লগদের সেই সব ঝগড়াঝাটি বা এইসব ভিডিও নিয়ে, এইসব ভিডিও দেখার জন্য তারা অপেক্ষা করে বসে থাকে। লাখ লাখ মানুষ কিন্তু এইসব ভিডিও দেখেও, এইসব ভিডিও দেখে বিদায় তারা এইসব ভিডিও তৈরি করে, সেসব তাদের পারিবারিক ইস্যু নিয়ে এইসব ভিডিও তৈরি করে। তো তারা কিভাবে দেখেন, আপনি একটু আন্দাজ করে দেখেন। লাখ লাখ মানুষকে কিন্তু তারা অন্ধ করে রেখেছে তাদের পারিবারিক কাফল ব্লগে এইসব ঘটনা নিয়ে। বাংলাদেশে যাই ঘটুক না কেন, তারা অন্ধ, সেই সব ফ্যান ফলোয়াররা কিন্তু অন্ধ, তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের। এইসব ফ্যান ফলোয়াররা বা এইসব মানুষরা যদি এইসব ভিডিওতে মনোযোগী না হয়ে দেশের বিভিন্ন ভাইরাল ঘটনা নিয়ে, দেশের বিভিন্ন ইস্যু নিয়ে মনোযোগ দিত, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাতো, সোশ্যাল মিডিয়ায় সেই সব ভিডিওগুলো দেখতো যেগুলো বাংলাদেশের বিভিন্ন নিউজ, ভালো সম্পর্কে নিউজ করে, সেই ভিডিওগুলো দেখতো, অনেকই কাজে আসতো। এই আজমিরি বিতি, ফারহানা বিতির মতো কাফল ব্লগদের ফ্যান ফলোয়াররা যদি বাংলাদেশের কোনো ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাতো, তাহলে বাংলাদেশ আরও অনেক এগিয়ে যেত। কিন্তু এই কাফল ব্লগাররা তাদের পারিবারিক ইস্যু নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে গোটা একটা জেনারেশনকে কিন্তু অন্ধ করে রেখেছে। আজকের এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ফারহানা বিতি, আজমেরি বিতির মতো কাফল ব্লগদের ভিডিও না দেখে অন্তত বাংলাদেশের কিছু ভাইরাল ইস্যু নিয়ে প্রতিবাদ জানান। সোশ্যাল মিডিয়ায় সেই সব কিছু দেখুন, বাংলাদেশ সম্পর্কে দেখুন, বাংলাদেশে এখন কী অবস্থা চলতেছে। তারা আপনাদেরকে এইসব ভিডিও তৈরি করার মাধ্যমে অন্ধ করে রেখেছে বাংলাদেশের মানুষকে, কিছু গোটা একটা জেনারেশন কিন্তু তারা এইসব ভিডিও তৈরির মাধ্যমে তাদের মনোযোগ আটকে রেখেছে, অন্ধ করে রেখেছে তাদেরকে। তাদের এসব ভিডিও না দেখে বাংলাদেশ সম্পর্কে দেখুন, বাংলাদেশের নিউজ ভিডিওগুলো দেখুন, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানান, তাইলে অনেকেই কাজে আসবে।